Welcome back, dear students. I hope you are fine by the grace of Almighty Allah, and I hope you are practicing in English, staying at your home. You have already found a class of changing simple, complex, and compound. In that class, we have practiced some rules of changing simple, complex, and compound. This is your second class. Inshallah, we will practice another some rules of changing simple, complex, and compound. Rule 5. Rule 5. Principal clause plus 2 or in order to plus main verb. এই সেন্টেন্সের কমপ্লেক্স করতে হলে আমরা to in order to এর পরিবর্তে so that in order that নিতে হবে, প্লাস একটা সাবঅর্ডিনেট ক্লজ বানাতে হবে। সাবঅর্ডিনেট ক্লজ বানানোর জন্য আমাদের একটা নতুন স্ট্রাকচার ফলো করতে হবে, সেটি হলো সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভার্বের বেস ফর্ম। ক্যান অথবা কুড আমরা নিব প্রিন্সিপাল ক্লজের টেন্স অনুযায়ী। প্রিন্সিপাল ক্লজের টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা ক্যান নিব, প্রিন্সিপাল ক্লজের যদি ফার্স্ট টেন্স হয় তাহলে আমরা কুড নিব। এবং কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা so that অথবা in order that এর পরিবর্তে and নিব। রুল 6 এ আমরা প্রিন্সিপাল ক্লজ প্লাস টু অ্যাডজেক্টিভ টু প্লাস ভার্ব পাবো। এটিকে আমরা যখন কমপ্লেক্স করব তখন টু এর পরিবর্তে so অ্যাডজেক্টিভ ঠিক থাকবে, টু এর পরিবর্তে that নিব এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ করে নিতে হবে। সেই সাবঅর্ডিনেট ক্লজের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস নট প্লাস ভার্বের বেস ফর্ম। রুল 5 এবং রুল 6 একই সাথে তোমাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো 5 এবং 6 এর কমপ্লেক্সের দিকে খেয়াল করো। 5 এবং 6 এর কমপ্লেক্স ফর্মে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ যেটি আছে সেটির মধ্যে পার্থক্য হলো এখানে অ্যাফার্মেটিভ আর এখানে নেগেটিভ। রুল 6 কে আমরা যখন কম্পাউন্ড করব তখন আবার একটু পরিবর্তন করতে হবে। এই সো এর পক্ষে আমরা ভেরি অথবা গ্রেট করে ফেলবো, আর দ্যাট এর পরিবর্তে এন্ড অথবা এন্ড সো নিব। এই দুইটি রুলের একই সাথে আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে বিষয়টা তোমার কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো, রুল 5 সিম্পল ফর্ম হি রিডস টু পাস। আরো একটা জিনিস খেয়াল করো, এখানে যে টু, আরো একটা জিনিস খেয়াল করো এখানে টু ইন অর্ডার টু, এই দুটো এই টু এবং ইন অর্ডার টু ফ্রেজ এই দুটো দ্বারা সাধারণত উদ্দেশ্য বোঝাবে এবং এরপরে ভার্বের বেস ফর্ম হবে। উদাহরণটা খেয়াল করো, হি রিডস টু পাস। তাহলে টু পাস, টুর পরিবর্তে আমরা দেখেছিলাম স্ট্রাকচারে সো দ্যাট হবে। সাবজেক্ট নিতে হবে আমাদের, সাবজেক্ট এখানে আমাদের আছে হি, সাবজেক্ট হি। আমাদের প্রিন্সিপাল ক্লজ হলো রিডস প্রেজেন্ট টেন্স, এই কারণে আমরা নিব ক্যান। ভার্বের বেস ফর্ম ছিল, বেস ফর্ম বসে যাবে। কম্পাউন্ড করার ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজ হি রিডস, সো দ্যাট এর পরিবর্তে শুধু আমরা এন্ড নিব, তাহলেই আমাদের কম্পাউন্ড হয়ে গেছে। এবার রুল 6 এ দেখি, the baby was too little to walk.
খেয়াল করো আমরা স্ট্রাকচারে দেখেছিলাম the baby was too little to স্ট্রাকচারে দেখেছিলাম টু এর পরিবর্তে সো হবে, অ্যাডজেক্টিভের পরিবর্তে অ্যাডজেক্টিভ বসে যাবে, টু এর পরিবর্তে দ্যাট হবে। এখন আমাদের সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করে নিতে হবে। সাবজেক্ট লাগবে আমাদের দা বেবি, বেবি আমরা বুঝতেছি না ছেলে নামে, সুতরাং আমাদের ইট নিতে হবে। এপাশে ওয়াজ আছে, এ কারণে কুড নিতে হবে। স্ট্রাকচার অনুযায়ী আমাদের নট আসবে, যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ। এরপর ভার্বের বেস ফ্রম ওয়াক। কম্পাউন্ডে দা বেবি ওয়াজ ভেরি লিটল, সো এর পরিবর্তে ভেরি, দ্যাট এর পরিবর্তে অ্যান্ড সো। এরপর সাবঅর্ডিনেট ক্লজের যথারীতি সাবজেক্ট ভার্ব বসে যাবে। রুল 5 এবং 6 এর এক্সাম্পলে ভালো করে খেয়াল করো, এই কমপ্লেক্স অংশের দিকে ভালো করে খেয়াল করো। সো দ্যাট, সো অ্যাডজেক্টিভ দ্যাট, সো দ্যাট এর পরে অ্যাফার্মেটিভ, সো অ্যাডজেক্টিভ দ্যাট এর পরে নেগেটিভ। এই বিষয়টাতে অনেকে ঘোলায় ফেলে, এ কারণে তোমরা 5 এবং 6 এই দুটি পড়ার সময় কম্পেয়ার করে পড়তে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। রুল 7, সিম্পল অংশ খেয়াল করো। at the time of, during, at, in plus time plus principal clause। সোজা কথা, at the time of, during, at, in plus time হবে মানে সময় বোঝাবে, এরপর একটা প্রিন্সিপাল ক্লজ হবে। তাহলে সময় বোঝালে আমরা এই সময়ের পরিবর্তে when নিব, when এর পরে সাবঅর্ডিনেট ক্লজ অ্যাড করব, প্রিন্সিপাল ক্লজ বসে যাবে। কম্পাউন্ডে কোঅর্ডিনেট ক্লজ প্লাস এন্ড অথবা এন্ড দেন প্লাস কোঅর্ডিনেটিং ক্লজ। এক্সাম্পল খেয়াল করে, ইন প্লাস টাইম আমরা দেখেছিলাম, তাহলে ইন 1996 আই ওয়াজ ইন ব্রিটেন, ইন এর পরিবর্তে when। এখন আমাদের এই ইন 1996 এখানে একটা ক্লজ তৈরি করতে হবে। যেহেতু 1996 এটি ব্যক্তিবাচক না বস্তুবাচক, আমাদের একটা সাবজেক্ট লাগবে। প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট আই, এখানে আই দিতে পারতেছি না আমরা, এই কারণে যেহেতু 1996 এর সাথে আই দেওয়া যাচ্ছে না, তাহলে আমরা একটা ইট নিতে হবে, ইট। প্রিন্সিপাল ক্লজ আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং এটাকেও ফার্স্ট ইনডিফিনিট টেন্স বানাতে হবে। তাহলে when it was 1996 I was in Britain। কম্পাউন্ডে it was 1996 and then, when টা হবে না, এই যে মাঝখানে দুইটা ক্লজের মাঝখানে আমরা বসাবো and then। একইভাবে বাকি দুটি সেন্টেন্স তোমরা প্র্যাকটিস করে নেবে। রুল 8, এই রুলটা একটু ব্যতিক্রম, খেয়াল করো। সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি অথবা ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসবে অ্যাজ নন ফাইনাইট ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি অথবা ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসবে নন ফাইনাইট ভার্ব। কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট প্লাস এই জায়গাটাতে যেখানে আমাদের নন ফাইনাইট ভার্ব ছিল, এইটার পরিবর্তে এখানে আমাদের একটা রিলেটিভ প্রোনাউন বসবে এবং ওই যে নন ফাইনাইট ভার্বটা ফাইনাইট ভার্বে পরিবর্তিত হয়ে একটা ক্লজে পরিণত হবে। এরপরে কোঅর্ডিনেট ক্লজ প্লাস প্রোনাউন অফ সাবজেক্ট প্লাস, মানে এখানে আমরা এন্ড এর পরে প্রোনাউন অফ সাবজেক্টের প্রোনাউনটা বসিয়ে আর একটা ক্লজ পরিণত করব। উদাহরণ দেখলে তোমাদের কাছে বিষয়টা সহজ মনে হবে। এক্সাম্পল 1, the man working hard can shine in life। খেয়াল করো, the man সাবজেক্ট, working hard, তাহলে ভার্ব প্লাস আইএনজি দিয়ে এরপরে একটা অবজেক্ট হয়েছে, এরপরে সাবজেক্ট,
এরপর ভার্ব, এরপরে অবজেক্ট। তাহলে আমাদের কাজটা হলো দ্য ম্যান ওয়ার্কিং এই জায়গায়। এক্সাম্পল 2 তে দেখো দ্য সাম ডান, দ্য সাম ডান। তাহলে আমাদের কাজটা হলো দেখো ওয়ার্কিং হার্ড এই অংশ দিয়ে আমাদের একটা ক্লজ তৈরি করতে হবে রিলেটিভ প্রোনাউন বসিয়ে। এখানে ডান বাই দ্য টিচার এই অংশটাতে আমরা একটা রিলেটিভ প্রোনাউন বসিয়ে একটা ক্লজ তৈরি করে নিতে হবে। তাহলে আমরা দেখি ফার্স্ট এক্সাম্পলে দেখি দ্য ম্যান হু ওয়ার্কস হার্ড ক্যান শাইন ইন লাইফ। সেকেন্ড এক্সাম্পলে দেখো দ্য সাম, তাহলে দ্য সাম বস্তু এ কারণ হুইচ নিলাম আমরা। দ্য ম্যান হুইচ ওয়াজ ডান বাই দ্য টিচার ওয়াজ ভেরি হার্ড। এরপর কম্পাউন্ড সেন্টেন্স খেয়াল করো ভালো করে। দ্য ম্যান ওয়ার্কস হার্ড, দ্য ম্যান এই যে রিলেটিভ প্রোনাউনটা উঠে যাবে, দ্য ম্যান ওয়ার্কস হার্ড এন্ড এই দ্য ম্যানের প্রোনাউন আমরা এখানে দেখেছিলাম কোঅর্ডিনেটিং ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ প্লাস প্রোনাউন অফ সাবজেক্ট। খেয়াল করো দ্য ম্যান works hard and he refers to the man. দেখো the sum which was done by the teacher, the sum was done by the teacher and it refers to the sum. এভাবে তোমরা প্র্যাকটিস করলে আশা করি পারবে ইনশাআল্লাহ। তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দিলাম, আজকের ক্লাস হোমওয়ার্কের মাধ্যমে এখানেই শেষ হবে। তোমরা বোর্ড কোশ্চেন 2016, 2017, 2018 and 2019 করবা। যথারীতি কোশ্চেন বোর্ড কোশ্চেন গুলো থেকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স গুলো আলাদা বের করে নিবা, আলাদা লিখে নিবা, আলাদা লিখে নিয়ে প্র্যাকটিস করবা আর এই রুলস গুলোর সাথে মিলিয়ে নিবা, তাহলে ইনশাআল্লাহ তোমরা পারবে। এবং তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আবার ফোনে যোগাযোগ করতে পারো, ইমেইলে যোগাযোগ করতে পারো অথবা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারো। গুড বাই, স্টে হোম, স্টে সেফ, আল্লাহ হাফেজ।